আচ্ছা, এখন হচ্ছে যে প্রথমে একটু দেখি সাবজেক্ট হিসেবে। শোনো, সাবজেক্ট হিসেবে শুধু নাউন না, সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন দুটোই বসতে পারে। অবজেক্ট হিসেবেও তাই। অবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন দুটাই বসতে পারে। এখন যেহেতু আমরা নাউন নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা নাউনের কথা বলতেছি, কিন্তু সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন দুটাই বসতে পারে। আচ্ছা, যেমন হচ্ছে ধরো সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে কি, রহিম ইজ আ গুড স্টুডেন্ট। দেখো সাবজেক্ট কোথায়, এই যে রহিম, রহিম হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে রহিম হচ্ছে মানে একটা নাউন। আবার অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বুঝতে পারে, এই যে দেখি স্টুডেন্ট, স্টুডেন্টও কিন্তু নাউন। তার মানে অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। আবার দেখো এটা একটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, এখানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিরকম, উই লাইক রহিম। তাহলে এই যে এই রহিমটাই যখন অবজেক্টে বসে, এখন অবজেক্ট কোথায় বসে, ভার্বের পরে অবজেক্ট বসে, ভার্বের পরে অবজেক্ট বসবে। ঠিক আছে, এই যে লাইক হচ্ছে ভার্ব, হ্যাঁ। তো এখানে ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন ধরো অবজেক্ট হিসেবে রহিম বসলো, কিন্তু দেখো এখানে বলছে উই, তো সাবজেক্ট ভার্বের আগে তো সাবজেক্টও বসে, তাহলে উই কিন্তু সাবজেক্ট। এখন উই কি নাউন? না, উই নাউন না, উই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন এবং নাউন দুটোই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে, এইটুকু আমরা সবাই জানি। এখন আসি হচ্ছে আসল জায়গাগুলোতে, এগুলোতে মধ্যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যাপারটা কি, সব সময় মনে রাখবা, যদি কোনো প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকে, একটি মাত্র শব্দ, হ্যাঁ, সেটা 99% হবে হচ্ছে নাউন, আর 1% হবে হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউন, নাউনের সংখ্যা হাজার হাজার লাখ লাখ, নাউনের সংখ্যা অগণিত, কিন্তু প্রোনাউনের সংখ্যা হাতে গোনা 20 থেকে 30টা, যেগুলো প্রোনাউন ক্লাসে তুমি জানতে পারবা। তার মানে আমি যখন দেখবো যে না এটা প্রোনাউন হচ্ছে না, তার মানে সেটা অবশ্যই নাউন। কারণ কি, কারণ প্রিপোজিশনের পর, যে কোনো প্রিপোজিশনের পর একটা অবজেক্ট বসাতে হয়। আর অবজেক্ট হিসেবে কে বসে, অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে নাউন অথবা নাউন। প্রোনাউন। হ্যাঁ, নাউন প্রোনাউনও বসতে পারে। আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে 99% বসে হচ্ছে নাউন, 1% বসে হচ্ছে প্রোনাউন। আমরা নিয়মটা বুঝলাম, উদাহরণ দেখি, দেখো, এভরিবডি শুড ডিপেন্ড অন রিয়ালিটি। এই যে দেখো, অন হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন যে পেলা, এটার একটা তোমার অবজেক্ট লাগবে। হ্যাঁ, প্রিপোজিশন যেখানে পাচ্ছ সেখানে প্রিপোজিশনের অবজেক্ট লাগবে। অবজেক্ট কে হতে পারে, নাউন অথবা প্রোনাউন। দেখো এই যেখানে কি আছে, রিয়ালিটি। এখন আমার তো 20-30টা প্রোনাউন সম্পর্কে আমি পরিচিত, আমি জানি যে এগুলা তোমার আহ প্রণাম। প্রোনাউন। তার মানে এই 20-30টার মধ্যে তো এটা পড়তেছে না, তাহলে এটা চোখ বন্ধ করে এটা হবে হচ্ছে নাউন। এখন ধরো পরীক্ষায় এটা আসতে পারে যে এখানে এই শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ, এটা আসতে পারে। আবার বলতে পারে যে ধরো নাউন অপশনে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে দিল। আবার আরো স্পেসিফিক করে বলতে পারে এটা কোন নাউন, নাউনের তো 5টা ভাগ আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, স্যার, 5টা। হ্যাঁ বলো। ওই যে অনলাইনে তো যেটা বলছি যে অফলাইনে উন্মেষে ভর্তি হবো আর অনলাইনে একটা ভর্তি হবো। হুম। অনলাইনে একটা ভর্তি হয়েছি, আজকে আজকে ফার্স্ট ক্লাস ছিল। হুম। বায়োলজি ক্লাস নিয়েছে, নগ্ন বিচে আবৃত্তি বিজি। হুম। যে আমি 1 ঘন্টা ক্লাস করতে পারছি 3টা থেকে 4টা, তারপর আব্বু কল দিছে। তো ওই 1 ঘন্টার ভিতরে সে 3 পেজ পড়াইছে, হুম। এবং আমি যা পড়ছি তাই পড়া। এই কোন পার্টের বলে এই পার্ট ইম্পর্টেন্ট, কোন পার্ট ইম্পর্টেন্ট না, এটা আমাদের দাগানো ইয়ের ভিতরে আছে, তোমরা এখান থেকে পড়ে নিও। বলে এটা ইম্পর্টেন্ট। এই একটু বোঝা, একটু বিশ্লেষণ করে, বেশি বিশ্লেষণ করে, এত বিশ্লেষণের কি দরকার আমি জানি। আচ্ছা শোনো, মানে আমাদের একটা ভুল ধারণা আছে। আমার কাছে ভালো লাগলো না। হ্যাঁ বুঝলেন স্যার, এক এই প্রথম ক্লাস করে অনলাইন কোচিং কি আমার বলতে গেছে, আমারই পড়তে হবে। আচ্ছা শোনো, এখন এখানে এখানে কথা হচ্ছে কি, আমার মানে ধরো মানে আমিও যখন তোমার মতো অ্যাডমিশনের জন্য গেছি, মানে এরকম একটা এক্সপেকটেশন থাকে যে অ্যাডমিশন অনেক কঠিন, কেউ চান্স পায় না। ঠিক আছে, দেখো কেউ চান্স পায় না, অনেক কঠিন। তারপর হচ্ছে অনেক কঠিন কঠিন জিনিস পড়তে হয়, এটা আমাদের একটা প্রি অ্যাজাম্পশন থাকে। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি এটা তোমাকে একদম ফার্স্ট থেকে বলছি, জয়কলি বইটা তুমি খালি এইটা আমাকে নিশ্চয়তা দাও, যে লাইক এরকম যে জয়কলি বই, ধর বায়োলজি বইটাতে, জুলজি বই, জুলজি বা বোটানিতে জয়কলি বইয়ের যত এক্সারসাইজ আছে, মানে ধরো হচ্ছে এমসিকিউ, যত এমসিকিউ আছে, তোমাকে যেখান থেকে যেটা ধরা হোক তুমি পারবা।
তুমি খালি আমাকে বলো যে স্যার আমি এই এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি যে এই বইয়ের যেখান থেকে যেটা আসে আছে আমি এটা আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো। আমি বলতেছি তোমার অ্যাডমিশনের জন্য 50% পড়া শেষ। এখন দেখো মেডিকেলে কাট মানে লোয়েস্ট মার্ক কত থাকে, এভারেজে 70, 72, 69, 68 এরকমটা থাকে লোয়েস্ট মার্ক। আমার কথা হচ্ছে যে আমার আগে চান্স হোক সেটা কক্সবাজার মেডিকেল হোক আর ডিএমসি হোক, আমার ব্যাপার না, আমার আগে চান্স হওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে তার মানে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আগে 68 থেকে 70, হুম রাইট? এখন দেখো, তুমি যদি জয়কলির বইটা নিশ্চিত করে বলতে পারো এই বই যেখান থেকে যে প্রশ্ন জয়কলির বই থেকে আসবে আমি পারবো, তোমার 50 থেকে 60% শেষ। আমি 50% না, বরং 60%ই শেষ। মানে তোমার প্রিপারেশন শেষ। বাকি থাকে কত, 100-র মধ্যে তোমার 60 মার্ক পেলা, বাকি থাকে কত, 8 মার্ক। এই হ্যাঁ 8 মার্কের জন্য আরেকটা বই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? কাজে অ্যাডমিশন নিয়ে যে আমাদের একটা ধারণা আছে এটা অনেক কঠিন, কেউ চান্স পায় না, অনেক কঠিন কঠিন জিনিস পড়ে, এমন কিছু না, ঠিক আছে? তো হুম। আমি আবারও তোমাকে বলতেছি, তোমার কাছে ওই জয়কলির অ্যাক্সেসের বই আছে, তুমি এমন ভাবে পড়ো যে অন্তত এই জয়কলির, হ্যাঁ বলো। সাহস হ্যাঁ দাও। না, দেখি তুমি তো না কেন, কই। দাঁড়াও, জানাবো। শুনতে পাচ্ছ লম্বা হয়ে গেছে আদনান? আমার তো বেশি লম্বা হয়ে গেছে। এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই বছর ভালো। এই আদনান কি এখন কান্নাকাটি করে না, এখন ভালো হয়ে গেছে? না এখন ভালো হয়েছে, এখন আবার একটু কান্নাকাটি থেকে একটু বেশি লেভেল, মানে হলো একটু বড় হইতেছে, তো একটু বড় বড় ভাব, একটু ও আচ্ছা। শরীর বড় একটু ভাবসাব আছে। শোনো যেটা বলতেছিলাম মেজো, যে তুমি এক সেট জয়কলির বই তুমি তুমি অলরেডি পড়ছো সেটা, হ্যাঁ? হুম তো তুমি আবারও এমন ভাবে রিভিশন দাও যাতে ভালো করে হয়। আর এই যে একটা আমাদের ভুল ধারণা আছে যে অ্যাডমিশন মানে কঠিন কিছু, কিছু না, ওই তোমার হুম তুমি যেগুলো পড়ছো না ইন্টারে এগুলোই পড়াবে, কিন্তু এগুলো খুব ক্রিটিক্যাল ওয়েতে পড়াবে। সৃজনশীলের জন্য এত ক্রিটিক্যাল ওয়েতে পড়া লাগতো না। কিন্তু এই বইয়ের বাইরে থেকে তো কিছু না, প্রত্যেকটা প্রশ্ন বইয়ের ভেতর থেকে হবে, একটা প্রশ্ন বইয়ের হুম বাইরে থেকে হবে না, কিন্তু এমন জায়গা থেকে হবে যে ওই জায়গা হয়তো আমি পড়ি নাই, প্রথমত। হুম। দ্বিতীয়ত, ওই যে বললাম না তোমাকে গতকাল যে সব সাবজেক্টে সবকিছু প্রেশার। মাথায় রেখে, হ্যাঁ মাথায় রেখে ওই 1 ঘন্টায় পরীক্ষা দিতে সব মাথায় থাকে না, মনেও থাকে না, এগুলাই হয় বুঝছো, কিন্তু বইয়ের বাইরে থেকে কিছু দিবে না। যাই হোক, হুম আলোচনায় আসি, আসো। তাহলে এখন হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, দেখো তাহলে এভরিবডি শুড ডিপেন্ড অন, আরেকটা দেখো, শি স্পোক উইথ আটমোস্ট প্রাইড। এই যে আটমোস্ট হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে? আটমোস্ট হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এই যে প্রিপোজিশনের পর আছে কি প্রাইড। এখন প্রাইড তোমাকে বললে যে প্রাইড কোন পার্টস অফ স্পিচ, আমি জানি না, কিন্তু আমি জানি এর আগে একটা প্রিপোজিশন আছে, হুম। ঠিক আছে? সরি সরি সরি, ভুল বলছি আমি, হ্যাঁ। উইথ হচ্ছে প্রিপোজিশন, সরি, দেখো উইথ হচ্ছে আচ্ছা আচ্ছা। প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে হুম হুম। প্রিপোজিশনের পর দেখো, প্রিপোজিশনের পর এখন তাহলে প্রিপোজিশনের পর দুইটা শব্দ আছে, একটা দুইটা শব্দ আটমোস্ট একটা প্রাইড। আর একটা প্রায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেহেতু তুমি একটা প্রিপোজিশন পাইছো, তুমি নিশ্চিত থাকো হুম এখানে একটা নাউন থাকবে, তাহলে এর মধ্যে হুম এই দুইটার মধ্যে একটা হবে নাউন। হুম। এখন সাধারণত এখানে হয় শেষেরটা হয় নাউন, কেন শেষেরটা হয় নাউন? নাউনের আগে কিছু বসে সেই নাউনকে মডিফাই করলো, ওটা কোন পার্টস অফ স্পিচ হয়? প্রনাউন। অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা নাউনের আচ্ছা দোষ আচ্ছা গুণ আচ্ছা অবস্থা, আচ্ছা আচ্ছা তাই না? এই যে দেখো, আচ্ছা আচ্ছা। ধরো আমি লিখলাম হচ্ছে বয়, হ্যাঁ, জাস্ট এর আগে হুম। একটা কি দিলাম, গুড, তাহলে কি হলো, গুড গুড বয়। বয়। হ্যাঁ, হুম তাহলে হুম হচ্ছে কি হুম। এই যে পরেরটা, তার মানে প্রিপোজিশনের পর যদি একাধিক শব্দ থাকে সাধারণত শেষেরটা হয় হচ্ছে নাউন, সব নাউন। সময় না, সব সময় না, কিন্তু তাহলে কি দেখো, তার মানে এখানে যে অ্যাডজেক্টিভও বসে তার অ্যাডজেক্টিভ সম্পর্কেও তোমার ধারণা রাখতে হবে, যেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে গিয়ে দেখবো, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এই যে দেখো, প্রাইড হচ্ছে গিয়ে নাউন, এই নাউন কেমন, গর্ব, খুব বেশি গর্ব, আটমোস্ট মানে বেশি। তাহলে এই নাউনকে মডিফাই করতেছে, যা নাউনকে মডিফাই করে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক, তাহলে আমি কয়টা পেলাম দেখো, নাউন কোথায় বসে, একটা সাবজেক্টে, একটা অবজেক্টে, আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্টে। প্রিপোজিশনের পরে। হ্যাঁ। না, প্রিপোজিশনের পরে বলবো না, আমরা বলবো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? প্রিপোজিশনের পরেই বসবে, ঠিক আছে, তা আমরা বলবো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। অবজেক্ট। আচ্ছা, এখন
ধরো হচ্ছে যে এই যে বাকি যে 1% প্রোনাউন সেটা কিরকম, এটা আমরা ভয়েসের ক্লাসে খুব ইউজ করি। কিরকম? ধরো আমি বললাম যে দা ওয়ার্ক ইজ ডান ডান বাই মি। মি। এই যে দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের হ্যাঁ। পর অবজেক্ট লাগবে, এই মি বসছে। হুম, এখন মিটা তো নাউন না, আমি তো জানি মি প্রোনাউন, না। তাই হ্যাঁ। না? আমি তো জানি মি প্রোনাউন, তাহলে এখানে মি হচ্ছে প্রোনাউন। তাহলে এই 20-30টাই থাকবে হচ্ছে প্রোনাউন, যেগুলো আমরা জানি। এর বাইরে সব নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এখন দেখো কমপ্লিমেন্ট হিসেবে নাউনের, মানে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। এখন বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট কি। হ্যাঁ, হুম, কমপ্লিমেন্ট আর অবজেক্ট এই দুইটা হচ্ছে খালাতো ভাই, দুইটার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্ট, বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে কমপ্লিমেন্ট, ধরো আমি তোমাকে বললাম যে রেদওয়ান ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে? এখন যাহাই রেদওয়ান তাহাই স্টুডেন্ট, আমি এটা বলতে পারি। হুম, তাহলে আমি এখানে যদি একটা মাঝখানে একটা সমান সমান দেই, তাহলে যাহাই রিদওয়ান তাহাই স্টুডেন্ট, হুম, ঠিক? তার মানে, এবং স্টুডেন্ট কি অবজেক্ট, হুম, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু আমি বললাম রিদওয়ান ইটস রাইস। এখন দেখো ইটও তো হচ্ছে গিয়ে ভার্ব, ভার্বের পর কি বসে? মানে অবজেক্ট বসে। সে অবজেক্টটা নাউন বা হুম, প্রোনাউন হতে পারে, তাই না? এখন এই যে রাইস, রাইসও কিন্তু একটা নাউন, কিন্তু যাহাই রিদওয়ান তাহাই কি রাইস? না। না। তাহলে এই রাইসটা হবে হচ্ছে গিয়ে অবজেক্ট, কিন্তু অবজেক্ট। স্টুডেন্টটা হবে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট একই যে, এখন ধরো তোমার কমপ্লিমেন্ট মাথায় নাই, তুমি বলবা যে স্যার আমি এটার অবজেক্ট বলবোই বলবো, বললে ভুল হবে না, কিন্তু খুব স্পেসিফিক করে বললে এইটা হবে হচ্ছে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট। এটা হবে অবজেক্ট। বুঝতে পারছো পার্থক্য? দেখো লেলিন ইজ আ গভর্নর, ধরো এখানে শেখ হাসিনা ইজ এ প্রাইম মিনিস্টার, হুম। ঠিক আছে? তাহলে যাহাই শেখ হাসিনা তাহাই প্রাইম মিনিস্টার, এটা ঠিক? কমপ্লিমেন্ট মানে। হ্যাঁ, হ্যাঁ। তখন কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে। কিন্তু আমি যখন বললাম যে শেখ হাসিনা প্লেজ ফুটবল, তখন যাহাই শেখ হাসিনা তাহাই তো ফুটবল হবে না, কিন্তু এটা তো অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই ফুটবলটা তখন হবে হচ্ছে অবজেক্ট। ধরো হুম, আমি বললাম যে পরিমণি ইজ অ্যান অ্যাক্ট্রেস, হুম, তাহলে যাহাই পরিমণি তাহাই অ্যাক্ট্রেস, তুমি হুম, পার্থক্য ঠিক করতে আছে। পারবে না। তাহলে হ্যাঁ। তাহলে অ্যাক্ট্রেসটা তখন অবজেক্ট, অ্যাক্ট্রেস হবে কমপ্লিমেন্ট। এখন তুমি যদি কমপ্লিমেন্ট। জোর করে বলো যে না আমি এটা অবজেক্টই বলবো, তোমার ভুল হবে না, কিন্তু এটাকে কমপ্লিমেন্ট বলা বেশি ভালো। ক্লিয়ার? হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, এখন আসি হচ্ছে ডিটারমিনারের পর। দেখো এই ডিটারমিনার 5 নাম্বারটা, এই ডিটারমিনারের পরে এই যে ডিটারমিনারটা কি, প্রশ্ন হচ্ছে তাহলে ডিটারমিনার কি? ডিটারমিনার মানে তুমি হ্যাঁ। অর্থটা জানো না, তাহলে এটা তোমাকে ডিকশনারি দেখে বের করে নিতে হবে ডিটারমিনার শব্দের অর্থ কি, ঠিক আছে? আচ্ছা, এটা ডিটারমিনার পড়ছি বুঝলে। হ্যাঁ, এটা তো ইন্টারে ছিল। শোনো, ডিটারমিনার সমান সমান মডিফায়ার সমান সমান অ্যাজেক্টিভ, এই তোমার সবগুলো পানি দিয়ে আসলে দাও। এই সবগুলো হচ্ছে না, অ্যাজেক্টিভ। বেরো বেরো। পানি দিয়ে আচ্ছা, দাও। যাহা ডিটারমিনার, তাহাই মডিফায়ার, তাহাই অ্যাজেক্টিভ, ঠিক আছে? এখন জি। আমাকে বলে অ্যাজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। তারপরে। হ্যাঁ? তাহলে ডিটারমিনারও নাউনকে মডিফাই করবে, মডিফায়ারও নাউন বা প্রোনাউনকে মডিফায়ার করবে। হ্যাঁ। বুঝতে পারছো? এই যে একটু আগে যে আমরা বললাম, দেখো এই যে আটমোস্ট হ্যাপিনেস বা আটমোস্ট প্রাইড, আমরা এটা বললাম না? তাহলে কি এই যে নাউনের হ্যাঁ। আগে কিছু কিছু নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, পজিটিভ। হ্যাঁ। ঠিক? তাহলে এই ডিটারমিনারের কাজও তাই। ডিটারমিনার হচ্ছে কোনো কিছুকে বাড়ায় দেয় বা কমায় দেয়। মডিফাই মানে কি? মডিফাই করে মানে কি, বাড়ায়ও দিতে পারে কমায়ও দিতে পারে। কমায় দিতে পারি। হ্যাঁ, তার মানে এখন আমি যদি বলি ধরো হচ্ছে ফিউ পিপল, তাহলে আমি কি করলাম? কমায় দিলাম। কিন্তু আমি যখন বলবো যে মেনি পিপল, তখন আমি কি করলাম? বাড়াই বাড়ায় দিলাম। দিলাম। এই যে এগুলা ডিটারমিনার নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, আমরা ডিটারমিনার পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই যে ডিটারমিনার, এই পরগুলোতে ডিটারমিনারের পরে নাউন বসে, কারণ ডিটারমিনার অ্যাজেক্টিভ। সব সময় মনে রাখবা, অ্যাজেক্টিভ প্লাস নাউন হয়, কখনো নাউন প্লাস অ্যাজেক্টিভ হয় না। কারণ নাউনের আগে বসে অ্যাজেক্টিভ হচ্ছে এই নাউনকে মডিফাই করে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা। যেমন তুমি হ্যাঁ। বলবা হচ্ছে গুড বয়, তুমি বলবা কিন্তু গুড বয়, তুমি কখনো বলবা কিন্তু না যে বয় গুড, হ্যাঁ। তাই না? তাহলে এই যে হুম। দেখো,
তুমি যখন গুড বয় বলতেছো, এই যে বয় হচ্ছে নাউন, নাউনের আগে গুড বসে নাউনকে মডিফাই করলো। ঠিক। তাহলে যখন মডিফাই করলো তখন সেটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক, কিন্তু আমি কিন্তু বয় গুড, হি ইজ বয় গুড বলবো না, আমি বলবো হি ইজ এ গুড বয়। হ্যাঁ, হুম। দেখো এখন আমরা একটু উদাহরণটা দেখি। হিজ প্রপার্টি হ্যাজ বিন রুইন্ড। রিন। আচ্ছা, হিজ প্রপার্টি হ্যাজ বিন রুইন্ড, তার সম্পদ ধ্বংস হয়ে গেছে। দেখো এখানে প্রপার্টি হচ্ছে গিয়ে নাউন। এখন প্রশ্ন নাউন। হচ্ছে প্রপার্টি নাউন আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? প্রথম কথা হচ্ছে আমাকে অর্থ দেখে বুঝতে হবে। এরপর কিছু কিছু, এই যে দেখো লাস্টে টি ওয়াই আছে, টি এইচ, টি ওয়াই, এস আই ওএন, টি আই ওএন, এগুলো আমি পড়াবো, সমস্যা নাই। এগুলো লাস্টে থাকলে সেগুলোকে আমরা নাউন বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে এই যে নাউনের আগে বসছে হিজ, হুম। সম্পদ। ঠিক আছে, শুধু সম্পদ হচ্ছে নাউন, কিন্তু তার সম্পদ, এই যে তার সম্পদ, এখানে তার বলে এটাকে কি করলো, এই সম্পদটাকে মডিফাই করলো না, হ্যাঁ, হিজ করছে। প্রপার্টি। তখন হয়ে যাচ্ছে কি এইটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হচ্ছে, এবং এই ডিটারমিনারের পর নাউন বসতেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন অনেক কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে এই কারণে, হিজ কিভাবে ডিটারমিনার হলো, হ্যাঁ, বা প্রপার্টি কিভাবে নাউন হলো, এই জিনিসগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে এখন। অন্তত 5-6টা ক্লাস হয়ে গেলে তখন দেখবা যে হচ্ছে গিয়ে তোমার জিনিসগুলোর সাথে পরিচিত হতে শুরু করবে, কারণ এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা আমরা পড়বো। যখন বিস্তারিত ব্যাখ্যাগুলো পড়বো তখন এগুলোর সাথে তুমি পরিচিত হতে থাকবা, তখন সহজ লাগবে। বাট এখন কি করতে হবে, ওই যে না বুঝে হলেও মুখস্থ করতে হবে। এগুলো সব তোমাকে পড়ানো হবে, সব পড়াবো, কিন্তু প্রত্যেকটা জিনিস তোমার মাথায় থাকতে হবে, যাতে যখন পরের জিনিস পড়াবো তখন আগে এসে মনে করতে পারো, ও এটা তো এখানে এটা পড়ছি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসি হচ্ছে দেখো, দা হুম। ড্যাশ ড্যাশ অফ, দা ড্যাশ অফ এর মাঝে সব সময় কি হয়, এর এর মাঝে যেটাই বসবে সেটা নাউন হয়, সেটাই নাউন হবে। দা এবং অফের মাঝে, দেখো দা ওয়াটার অফ আচ্ছা। বুড়িগঙ্গা ইজ ডার্টি, তাহলে এই যে দা এবং অফের মাঝে তুমি কি বসাইলা, ওয়াটার, হুম। তাহলে ওয়াটার হবে নাউন। তুমি এখানে যেটাই বসাও, দা এবং এই এদিকে তাকাও, কোন দিকে মন? স্যার, বায়া ভাত খেয়ে এখন আমার পেট বেরো দেখাইতেছে, পেটটা শান্তির। আচ্ছা দেখো, দা এবং অফের মাঝে তুমি যেটাই স্যার একটা বসাবা, নিয়ম করা উচিত, রাত্রে আপনার কাছে পড়া দিবে তারপর ভেতরে আপনার ভাগ হবে, পড়া না এটা দিলে রাত্রে ভাগ দেয়। তাইলে এটা এটা দেখবেন অবশ্য ভালো। পড়া রেগুলার মানে 100% পাবেন আপনি। এটা অবশ্য ভালো সিদ্ধান্ত। না আমি, শোনা, নর্মালি আমি আটটা একদম আটটা সুন্দর সাড়ে করবেন। আটটার মধ্যেই পড়াবো। হ্যাঁ, 8টা সাড়ে 8টাতেই পড়াবো। আচ্ছা দেখো, আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন, এই জিনিসটা তোমাকে এখন পড়াবো না, এটা লাগবে না তোমার, এটা ওই চাকরির পরীক্ষার জন্য লাগে। হ্যাঁ, এটা হচ্ছে লাগবে না। তাহলে তুমি দেখো আমরা 6টা জায়গাতে নাউন পেলাম, নাউন এই 6টা জায়গাতে বসে। ঠিক, হুম। তাহলে তোমার কাজ কি? তোমার কাছে এখানে উদাহরণ সহ আছে, তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা, কোন কোন জায়গাতে নাউন বসে, কোন আচ্ছা। কোন জায়গাতে নাউন বসে এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, সামনের দিন থেকে আমরা দা নাউনের ড্যাশ বেস, অফের মাঝখানে হ্যাঁ, ডিটারমিনারের পরে। হ্যাঁ, এতে গেলে এই তারপর, বেচারা দেখা দেখা কইছি। হ্যাঁ, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে, হ্যাঁ, সাবজেক্ট প্রিপোজিশনের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অবজেক্ট অবজেক্ট হিসেবে হ্যাঁ, সাইটটা। হ্যাঁ, আর আর কমপ্লিমেন্ট, যাহাই অবজেক্ট তাহাই কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট, আচ্ছা, আচ্ছা, যাহাই অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহাই কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, হুম। এখন হচ্ছে আজকে এইটুকুই সুন্দর করে বোঝো। হ্যাঁ, হুম। এইটুকুই সুন্দর করে বোঝো, সমস্যা নাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা পড়বো কোন কোন দিন? হুম। পড়বো হচ্ছে গিয়ে ধরো আজকে রবিবার, ধরো আমরা শুক্রবার তো পড়তেই হবে, শুক্রবার পড়বো। হুম। মানে তোমার সমস্যা হলে যখন, মানে এটা তো ওপেন, তুমি যখন তখন মেসেজ, সমস্যা নেই, কিন্তু আমরা অফিসিয়ালি পড়বো কখন? শুক্রবার, হুম। রবিবার, বুধবার, হুম। আপাতত 3 দিন, শুক্র রবি, হুম। কারণ আমার আবার হচ্ছে শনিবারে 7টা 30 থেকে একদম 11টা 30 পর্যন্ত, 11টাই ধরি, 11টা পর্যন্ত ক্লাস আছে। আবার হচ্ছে গিয়ে তোমার শনিবারেও, শুক্রবারে হচ্ছে তোমার 9টা 30 থেকে 11টা পর্যন্ত। তারপর হচ্ছে শনিবারে 7টা 30 থেকে 11টা, আর মঙ্গলবারে হচ্ছে 7টা 30 থেকে তোমার হচ্ছে গিয়ে নর্মালি 8টা 45 পর্যন্তই ধরি, এরপর আর আগাই না, আটটা এটা কি পঁয়তাল্লিশ রাত্রের সময়?
হ্যাঁ রাতে, এই সময়গুলোতে মানে আমি হুম, হচ্ছে আপাতত বিজি আছি। তো এর মাঝেও তারপরে হচ্ছে গিয়ে শুক্রবার যদিও ধরো আমার 9টা 30 থেকে যে ক্লাস, সেটা আর 2-3টা হলে সেটা সেটা শেষ হয়ে যাবে, এই যে ওই সময়টা আমার ফ্রি হয়ে গেল। ঠিক আছে, আপাতত শুক্র, রবি আর বুধ, এই 3 দিন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা এখন মুখস্থ পড়ায় আসি। মুখস্থ পড়া কি করব? হুম। মুখস্থ পড়া সবার আগে, হ্যাঁ তুমি ভোকাবুলারি পড়তেছো, পড়ো, সমস্যা নাই। ভোকাবুলারির আমি তোমাকে একটা শিট দিব। সিনোনিম। হ্যাঁ, সিনোনিম। সিনোনিমস তুমি তোমার মতো পড়ো, সমস্যা নাই। কিন্তু আমি আপাতত তোমাকে একটা শিট দিব, এখানে 300টা ভোকাবুলারি আছে, এটা আগে মুখস্থ করবো আমরা, একদম সাজানো হুম। গোছানো। আমি তোমাকে শিট দিব, সমস্যা নেই, এখনই দিব। এটা এখান থেকে কি পেজ পড়বো আমি সেটাও বলে দিব। এটা এটা মুখস্থ গেল। কারণ আজকে ধরো রবিবার, তার মানে বুধবার, তার রবি সোম মঙ্গল, মাঝে 2 দিন ছুটি আছে। ঠিক হুম। আছে, এরপর আসি হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব। আমাদেরকে গ্রুপ ভার্ব পড়তে হবে, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব বিষয়টা কি? কম কম্পিটিটিভ এক্সাম বই আছে তোমার, কম্পিটিটিভ এক্সামে গিয়ে দেখবা যে চ্যাপ্টারে দেখবা গ্রুপ গ্রুপ ভার্ব চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারে অ্যালফাবেট এ দিয়ে, এখন গ্রুপ ভার্বটা কি? যেমন ধরো মানে একই শব্দ, যেমন ধরো হচ্ছে লুক আফটার। লুক আফটার মানে কি বলতো? দেখাশোনা করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু একই দেখো, লুক আফটার জায়গায় যদি আমি বলি লুক আপ, লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে কোনো শব্দ খুঁজে বের করা। এটা মেডিকেল ওর আসছে, আমি বাবা। যখন এটা আমি খুব মানে আমি যখন মেডিকেলের জন্য পড়াইছিলাম তখন আমি খুব বলছিলাম যে এটা এটা এরকম আসতে পারে। এটাই আসছিল লুকা, দেখো এটা তোমার সম্ভবত 21 মেডিকেলে এটা আসছিল লুকা। তারপর ধরো আবার যদি তা আমি যখন আমারটার বলবো, সঙ্গে কি আইব? হুম, আচ্ছা, আগে পড়তে তো থাকি। দেখো লুক ইনটু, দেখো লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। এই যে দেখো একটা শব্দ জাস্ট প্রিপোজিশন গুলো চেঞ্জ হয়ে হয়ে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থ ঠিক চেঞ্জ আছে, করে ফেলেছে। তাহলে তুমি পড়বা কি, এ এ হচ্ছে গিয়ে তোমার অ্যালফাবেটের যে কয়টা আছে পিসি দাসের বইতে, ইয়া কি বলে, কম্পিটিটিভ এক্সামের বইতে, এ পুরোটা হচ্ছে তুমি পড়বা গ্রুপ ভার। হ্যাঁ, মনে হুম। থাকে জানো। আর কি পড়বা? আর পড়বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ইডিয়মস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তুমি সার্চ করলেই পাবা, ইন্ডেক্স মানে সূচিপত্রে গেলেই পাবা ইতে, তোমার কম্পিটিটিভ এক্সামে। হ্যাঁ, ইডিয়মস। হুম। ইডিয়মসে তুমি পড়বা হচ্ছে এ, এতে যে যে কয়টা আছে সে কয়টা। তাহলে হুম। তোমার পড়া কি থাকলো? পড়া থাকলো হচ্ছে গ্রুপ ভার্বের এ, হুম। ইডিয়মসের এ, আর হুম। তোমার হচ্ছে গিয়ে যে শেষ হয়ে যাবে ইয়ে। আচ্ছা, আর আর থাকলো হচ্ছে তোমার ভোকাবুলারি। এখন ভোকাবুলারি তুমি কি পড়বা এটা আমি তোমাকে একটু পরে, তোমার হচ্ছে গিয়ে আমি যে শীটটা দিব ওই শীটটা তোমাকে আমি বলে দিচ্ছি কি পড়বা। এইটা গেল হচ্ছে আমাদের ইংলিশ পড়া। এর সাথে তো আমাদেরকে পড়তে হবে হচ্ছে গিয়ে এই সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কি পড়বা? সাধারণ জ্ঞান তোমার কাছে কি বই আছে এটা আগে বলো। বায়ার আলাল সেটটা আছে পুরানটা। আচ্ছা শোনো, আলাস নতুন একটা কিনতে হবে, আলাস হুম। নতুন আর একটা হলো কিনে নিও। রেটিনার একটা আছে, আর নাই। আচ্ছা, আলাস একটা কিনলেই হবে, আলাস একটা পড়লেই হবে, সমস্যা নাই। এখন যেটাই হোক তোমার আপাতত যেটাই আছে, হ্যাঁ, আলাস ধরে আলাস বা রেটিনা যেটাই হোক, হ্যাঁ, সেখান থেকে তুমি কি পড়বা? সেটা পড়বা হচ্ছে 1952 সাল পড়বা। 1952 সালের ভাষা আন্দোলন, আচ্ছা 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, এগুলো মনে থাকবে তো নাকি পরে আবার ভিডিও দেখে বের করবা? দেখো, আচ্ছা উনিশশো আমার বাহান্ন লেখা নেই সালের ভাষা। পাশে, লেখা নেই। হুম, আপনি লেখেন, সমস্যা নেই, আমার মনে আছে। আচ্ছা, 1952 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, মানে 1952 থেকে 1960 সাল পর্যন্ত যে ঘটনা প্রবাহ, এগুলো কিন্তু বোঝার কিছু নাই, হ্যাঁ, এগুলো জাস্ট ঝাড়া মুখস্থ, এগুলোতে বোঝার কিছু নাই। তো এই 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 এইটা হচ্ছে গিয়ে তুমি আপাতত পড়বা 52 থেকে 60 পর্যন্ত, এই সালের মধ্যে যা কিছু ঘটছে। ঠিক। ঠিক আছে। আচ্ছা বেশি এখন পড়ে। আমি, হ্যাঁ এখন যেহেতু মাঝে 2 দিন ছুটি, সেই কারণে আমি এগুলা পড়া দিলাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে যে এই যে এটা কেটে আমি তোমাকে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আহ শীত। শিটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
শীট দিয়ে দিচ্ছি, আমি ওখানে আমি পড়া তোমাকে বলে দিচ্ছি, তাহলে কি সমস্যা আমি নেই। অ্যাপেক্স এটা বন্ধ রাখবো? দুটাই পড়তে হবে। আল্লাহ। দু- আরে নিয়ম তো একই, এক্সারসাইজও একই, দুইবার রিভিশন হইলো, সমস্যা নাই তো, দুটোই পড়তে তাহলে হবে। আগে আমি তাহলে আগে আমি সার্চ করি। আচ্ছা, এখন হয়েছে কি, শোনো, অ্যাপেক্স এর বিষয়টা হচ্ছে কি, অ্যাপেক্সে এই মুখস্থ গুলো অনেক বেশি বেশি আছে, এত বেশি শুরুতে পড়ার দরকার নাই। কম্পিটিটিভ এক্সামে কম আছে বাট ইম্পর্টেন্ট আছে, ওটা আগে লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আপাতত তোমার হচ্ছে বুধবারে পড়া, আর পড়া ধরবো আমরা, বসবো হচ্ছে 8টা 8:30টার মধ্যে। আর এই শীট থেকে কয়টা পড়বো? ওটা আমি বলে দিচ্ছি তোমাকে, আগে আমি শীটটা দেই, তারপর আমি বুঝাই দিচ্ছি আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপে। আছে। আচ্ছা, না, ওকে। আচ্ছা, বায়োটা পাঠান হোয়াটসঅ্যাপ। হ্যাঁ। আচ্ছা।